নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করেছিলেন। সেই সন্তান সহ তার স্ত্রীকে নিয়ে মরুভূমির মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে আসার অর্ডার করলেন। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ভাবলেন না যে সেখানে তারা কেমনে থাকবে, কী সময় স্যার, এরকম কোনো চিন্তা ভাবনা না করে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাজরা রাদিয়াল্লাহু তাআলা ও ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মক্কার মরু প্রান্তরে রেখে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় হাজরা রাদিয়াল্লাহু তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী ইব্রাহিম, আপনি কি আপনার ইচ্ছা মতো এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কেউ আপনাকে আদেশ করেছে? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তিনি মুখে বললেন না, তিনি হাতের ইশারায় বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন। তখন তিনি বললেন, ঠিক আছে, আপনার কোনো টেনশন করা লাগবে না, যে আল্লাহ আপনাকে এখানে আমাকে এবং আমার ছেলেকে রেখে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি আমাদেরকে হেফাজত করবেন, আপনি নিঃসন্দেহে চলে যান, নিঃসংকোচে চলে যান। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তারপর অনেকটা সময় চলে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন যে, হে নবী, আপনি কুরবানি করেন, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100টা উট কুরবানি করলেন। তারপর পরের দিন আবার যখন ঘুমাইছেন তখন আবার তিনি স্বপ্নে দেখলেন যে, হে নবী ইব্রাহিম, আপনি আবার কুরবানি করেন। তখন বললেন যে ঠিক আছে। আবার পরের দিন আরও 100টা উট কুরবানি করলেন। তৃতীয় দিন ফাইনাল তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী ইব্রাহিম, আপনি কুরবানি করেন আপনার প্রিয় বস্তুকে, যে বস্তুকে আপনি সর্বোচ্চ বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এবার তিনি ভালোভাবে বিস্তারিত বোঝার চেষ্টা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি কুরবানি চাচ্ছেন। তিনি ভেবে ভেবে চিন্তা করে লাস্টে দেখলেন যে আমি ইসমাইলকেই তো সবচাইতে বেশি ভালোবাসি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের কুরবানি চাচ্ছে? তখন তিনি আর দেরি করলেন না, তিনি সেই বাসভবন থেকে রওনা করলেন মক্কার মরুপ্রান্তরের দিকে। একেবারে দ্রুত রওনা করলেন। এসে তিনি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিমধ্যে ওখানে বাসভবন হয়ে গেছে, ওখানে বাসস্থান হয়ে গেছে। তখন তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়েলকাম করলেন। তারপরে তারা খানা পিনা করলো। পিনা করার পর এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে হাজরা, তোমার ছেলে ইসমাইলকে তুমি সাজায়া দাও, আমি আমার বন্ধুর দরবারে যাব, বন্ধুর কাছে যাব বেড়াইতে। তখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরকে সাজায়া গুছে দিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিয়ে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে কিছু দূর যাওয়ার পর শয়তান ইবলিস শয়তান তিনি তাকে ওয়াসওয়াসা দিলেন যে, হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা এই ইব্রাহিম তিনি কিন্তু তোমাকে বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছেন না, তিনি তার রব তাকে অর্ডার করেছেন যে তোমাকে কুরবানি করার জন্য, তাই তিনি নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি তাই হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুরবানি চেয়ে থাকেন, তাহলে তো আমার হাসি মুখে কুরবানি দেওয়াটা ওয়াজিব, আমি অবশ্যই কুরবানি হয়ে যাব। তখন এই চিন্তা করে দেখলেন যে এটা তো নিশ্চিত ইবলিস, তাই তিনি হাতে পাথর উঠিয়ে নিলেন এবং ইবলিসকে লক্ষ্য করে তিনি সেটাকে ছুঁড়ে মারলেন। তারপর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই ওয়াসওয়াসা দিতে গেলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামও একই কাজ করলেন, তিনিও পাথর তুলে সেই শয়তানকেই উদ্দেশ্য করে ঢিল মারলেন। এইভাবে যখন বাপ বেটা দুজনের কাছেই অপমানিত হয়ে যাওয়ার পর এই ইবলিস এইবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মার তো কোমল হৃদয়, তিনি শয়তান ভেবেছিলেন যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাবু করতে পারবেন, তাই হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, মা হাজরা, তোমাকে এরকম
তোমার স্বামী ইব্রাহিম ধোঁকা দিয়ে তোমার সন্তানকে নিয়ে গেছে। বলে কি ধোঁকা দিয়েছে? বলেছে তিনি তার বন্ধুর কাছে বাড়িতে যে নিয়ে যাওয়ার কথা বলেছে, আসলে তো সেখানে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে নিয়ে যাবে না, সেখানে না নিয়ে মিনা প্রান্তরে নিয়ে যে তোমার সন্তানকে কোরবানি করবে, তার রব নাকি তাকে বলেছে কুরবানি করার জন্য। তখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা বলল, যদি রব বলে থাকে তাহলে আমি হাজরা আমি কখনোই একটু বিস্মিত হব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করা নবী ইব্রাহিমের দায়িত্ব, এবং আমি হাজরার ধৈর্য ধারণ করা আমার দায়িত্ব বা কর্তব্য। তাই এখানে তুমি তো নিশ্চিত ইবলিস ছাড়া তো এত বড় প্রবচনা কেউ দিতে পারে না। তাই তিনিও হাতে পাথর উঠাইয়া নিলেন এবং পাথর ছুঁড়ে মারলেন শয়তানকে উদ্দেশ্য করে। এইভাবে হাজিরা যখন হজ করতে যান তখন তাদেরকে এই পাথর মারাটা এই হজের একটা অংশ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বললেন যে তুমি এইভাবে তোমার সন্তানকে কুরবানি করো। সেই মোতাবেক তিনি মিনারে নিয়ে গেলেন। মিনার ময়দানে নিয়ে যাওয়ার পর সেখানে সুন্দর করে সন্তানকে বললেন এবার যে, হে সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানি চেয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কুরবানি চেয়ে থাকে আপনি নিশ্চিত থাকুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দাঁড় কাটাচ্ছেন, দাঁড় কাটানোর পর এবার নবী ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় দিবেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আব্বা, আমার একটা কথা, আমার এই জামা যে আছে রক্তাক্ত জামা, এই জামাটা আপনি আমার মার কাছে পৌঁছায় দিবেন। এই কথা বললেন ঠিক আছে। তখন বললেন যে, হে আব্বা যান, আপনি আপনার চোখটা বেঁধে নিন। তখন চোখটা বেঁধে নিলেন। এইবার তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নবী ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন। এতবার চালাচ্ছেন কিন্তু আল্লাহর কি কুদরত, নবী ইসমাইল আলাইহিস সালামের গর্দানের একটা পশমও কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন তো এইদিকে ছুরিকে নির্দেশ করেছেন, হে ছুরি, তুমি যেন ইসমাইলের একটা পশমও যেন না কাটো। আল্লাহর হুকুম সে তো অমান্য করতে পারবে না। বারবার তিনি ইসমাইল আলাইহিস সালামের গর্দানে যখন আপনাদের ছুরি চালায়, ছুরি চালানোর পরও যখন সেই পশম না কাটে, চামড়া কাটে না, তখন তিনি বিরক্ত হয়ে দূরে ঢিল মারছে। ঢিল মারার পরে সেখানে একটি বড় পাথর ছিল, পাথরের উপরে তরবারির আঘাত লাগার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর এই সামান্য একটু চামড়া, এই চামড়াই কাটে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কি আমার উপরে রেগে আছো? ও আল্লাহ, তুমি কি আমি ইব্রাহিমের প্রতি রেগে আছো? তখন বললেন ঠিক আছে, আমি আবার চেষ্টা করব। পর 3বার যখন চেষ্টা করলেন, 3বারের বেলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, এই দুম্বাটা ইসমাইলকে ওখান থেকে সরিয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালামের তোমার তরবারির নিচে রেখে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানকে ওখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওখানে আপনার দুম্বাকে রেখে দিল এবং দুম্বা এবার জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এবং যখন ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো ছিলেন, এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি যখন খুলে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয় না, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, অথচ এখানে দুম্বা কোরবানি হয়ে গেছেন। তিনি সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করো নাই? তুমি তো বলেছিলে আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। তখন ইলহাম আসলো, হে নবী ইব্রাহিম, আমি তোমার ইমানে পরীক্ষায় তোমাকে পাশ করার অবস্থায় পেয়েছি এবং তোমাকে আমি
তোমার উপরে খুশি হয়ে গেছি, তাই তোমার এই যে দুম্বা, এই দুম্বার কোরবানিটাই আমি ইসমাইলের কোরবানি হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই দরখাস্ত যে আমরা যেই কোরবানি করি না কেন সেই কোরবানির হালাল পয়সাতে যেন হয়ে যায় এবং আমাদের নিয়তটা যেন আল্লাহকে খুশি করার জন্য থাকে, গোস্ত খাওয়ার যেন অবস্থান না থাকে, গোস্ত খাওয়ার চিন্তা ভাবনা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।